তুমি কি বড় স্বপ্ন দেখো, সফল হতে চাও, নিজের কল্পনার মতো একটা লাক্সারিয়াস জীবনযাপন করতে চাও? কিন্তু একটা সমস্যা আছে, তুমি অলস। হ্যাঁ, তুমি জানো তোমার কি করা উচিত, কিন্তু তুমি করো না। আর এই কারণেই অপরাধবোধ তোমাকে গ্রাস করে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আর এই অপরাধবোধ একসময় মেনে নেওয়ার মতো হয়ে যায়। তারপর আসে নতুন বছর, আবার সেই পুরনো লক্ষ্যগুলো। শুরুতে তুমি মোটিভেশন নিয়ে দারুণভাবে কাজটা শুরু করো, কিন্তু তারপর আবারও সেই প্রোকাস্টিনেশনে ঢুকে পড়ো, ঠিক সেই বিরক্তিকর আত্মীয়ের মতো যাকে তুমি ডাকোনি, কিন্তু তবুও তিনি হাজির হয়ে যায়। এভাবে ধীরে ধীরে একটা অভ্যাসে পরিণত হয়, আর তুমি নিজেই নিজেকে বলো, আমি তো অলস। তাহলে প্রশ্ন হলো, কিভাবে এই চক্র ভাঙবে? ব্রেক দ্য সাইকেল। ইন্টারনেটে অনেক ভিডিও আছে যেখানে বলা হয় সোশ্যাল মিডিয়া ডিলিট করো, ডিস্ট্রাকশন কমাও। এগুলো কিছুটা কাজ করে বটে, কিন্তু আসল সমস্যায় হাত দেয় না। মূল সমস্যাটা একটা শব্দে বলতে পারি, ইনার্শিয়া। ফিজিক্সে ইনার্শিয়া মানে হলো কোনো বস্তু যেটা স্থির আছে সেটা স্থিরই থাকতে চাইবে, আর যেটা চলতে শুরু করেছে সেটা চলতেই থাকবে যতক্ষণ না বাইরে থেকে কোনো শক্তি এসে বাধা দেয়। এই একই নিয়ম আমাদের কাজের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো কাজ শুরু করতে গেলে সবসময় একটা প্রাথমিক ধাক্কার দরকার হয়, কিন্তু আমরা এই প্রথম ধাপটাকেই এত বড় করে দেখি যে শুরুই করি না। স্টেপ নাম্বার 1, কাজটাকে ছোট করে ফেলো। যেমন ধরো, আমাকে 5,000 শব্দ লিখতে হবে, শুনলেই ভয়ের মতো মনে হবে, কিন্তু যদি বলি আমি শুধু 50 শব্দ লিখব, তখন কিন্তু কাজটা শুরু করা সহজ হয়ে যাবে। স্টেপ নাম্বার 2, 2 মিনিট রুল। নিজেকে বলো, আমি শুধু 2 মিনিট কাজ করব, তারপর থেমে যাব। যেমন, রুম পরিষ্কার করতে ইচ্ছে করছে না, একটা গান চালাও, গান শেষ হওয়া পর্যন্ত রুম ক্লিন করো, দেখবে বেশিরভাগ সময় তুমি থামছই না, কাজটা শেষ করছো। একবার মুভমেন্ট শুরু হলে গতি ধরে রাখা অনেক সহজ। শুরুতে ধাক্কাটা কঠিন, কিন্তু একবার শুরু করলে গতি বাড়তে থাকে। তাই শুরুটা ছোট আর সহজ করো। মার্টিন লুথার কিং জুনিয়র একবার বলেছিলেন, তোমায় পুরো সিঁড়ি দেখতে হবে না, তুমি শুধু প্রথম ধাপটা নাও। তাহলে আর দেরি কেন, আজই প্রথম ধাপটা নাও।